আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? হোপলি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মার্জানাস ফ্লেভার হাউস। তো আজকে আমরা নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। সো এখানে আজকে আমরা ডিমের চপ বানাতে যাব। সো এর জন্য বেসিক্যালি আমাদের যেই ইনগ্রিডিয়েন্টসগুলো দরকার এগুলো আমরা নিয়ে নিয়েছি। আমরা ওখানে ডিম নিয়ে নিয়েছিলাম, তারপর এখানে বিস্কিট, এগুলো গুঁড়ো করতেছি। 2টা পাউরুটির পিস নিয়ে নিব। আর এই কোয়ান্টিটিগুলো অবভিয়াসলি আপনারা চাইলে কম বেশি করতে পারেন। দ্যাটস মিন আপনারা চাইলে কমও নিতে পারেন, বেশিও নিতে পারেন। এখন এখানে আমি যেহেতু এটা রেসিপি শেয়ার করতেছি, সেই পারপাস সব উপকরণগুলো আমরা কম আকারে নিয়ে নিছি, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমরা ওখানে যে বিস্কিটগুলো ছিল ওটা আমরা গুঁড়ো করে নিছি। আর বিস্কিটটা এখানে আমি এনার্জি বিস্কিট যেটা আছে 10 টাকা দামের মিনি প্যাক, এটা ইউজ করছি। আপনারা চাইলে এখানে টোস্ট বিস্কিট বা আদার্স যে ড্রাই কেকগুলো এগুলো ইউজ করতে পারবেন, এগুলোতে কোনো প্রবলেম হবে না। কজ এটা আমরা ব্রেড ক্রাম যেটা আছে ওটার পরিবর্তে ইউজ করব, ঠিক আছে? তারপর রুটিটা আমরা এভাবে ছোটো ছোটো করে নিব। করার পরে চারপাশের এগুলো ফেলে দিতে হবে, ঠিক আছে? কজ এগুলো যেহেতু সফট থাকবে না, সেই পারপাসে আমরা এগুলো নিব না। তারপর এখানে আমরা ডিম, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপর লবণ, এগুলো সব কিছু আমরা মিক্স করে নেব। আচ্ছা, আর একটু বলে রাখি, এখানে আমি আটাও অ্যাড করতেছি। আটা বা ময়দা যে যেটা ইউজ করেন, এখানে কোনো প্রবলেম নেই। এটা আমরা দিতেছি বয়েলটা যেন খুব সফটলি হয়, ঠিক আছে? কারণ আমরা যেহেতু এখানে চপ বানাবো, এই চপটা বানানোর জন্য অবশ্যই কিন্তু আমাদের যে উপকরণগুলো আছে এই উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নিতে হবে, ঠিক আছে? তো আমি এখানে ভালোভাবে মিক্স করে নিলাম। অবশ্যই এখানে আমরা একটু পরপর হাত দিয়ে দেখে নিব যে এগুলো লেগে যাচ্ছে কিনা। যদি না লাগে সেই পারপাসে কিন্তু এই যে বড়ার মতো যে শেপটা দিতেছি এটা কিন্তু হবে না। এখানে যেহেতু আপনারা অনেকে বলতে পারেন যে চিকেন ইউজ করা যাবে কিনা। চিকেন এটা অপশনাল, চাইলে করতেও পারেন, নাও করতে পারেন। বাট আজকে যেহেতু আমি ডিম এটার ফার্স্ট উপকরণ হিসেবে রাখছি, সেই পারপাসে আমি এখানে ডিম ইউজ করছি, ঠিক আছে? তারপর আমরা যে বিস্কিটের গুঁড়াটা নিয়ে নিয়েছিলাম, এখন এই বিস্কিটের গুঁড়াটা দিয়ে এটা ভালোভাবে আমরা মিক্স করে নেব, ঠিক আছে? তারপর এই যে ভালোভাবে কিন্তু মিক্স করতে হবে। হ্যাঁ, দেখা যায় এক জায়গায় লেগে গেছে, আরেক জায়গায় লাগে নাই, সেই পারপাসে কিন্তু এটা হবে। আচ্ছা, এখানে তারপর এটা ভালোভাবে এই যে আমি এখানে অ্যাড করে নিছি। তো প্রত্যেকটাই আমরা এইভাবে ভালোভাবে অ্যাড করে নিব, ঠিক আছে? এই তো হয়ে গেল, প্রত্যেকটা আমি সেমভাবে অ্যাড করছি। তারপর এখন এটা আমরা ভাজবো। আচ্ছা, এখন ভাজার জন্য ফার্স্টে কড়াইয়ে আমি আগেই তেল দিয়ে নিয়েছিলাম। এটা গরম হওয়ার পরে একটা কাঁটা চামচের সাহায্যে আমরা এই যে আমাদের বড়াগুলো আছে, হ্যাঁ, এগুলো আমরা এখন তেলে দিয়ে নিব। দেওয়ার পরে এই যে গরম তেল অবশ্যই দিতে হবে। যদি ঠান্ডা তেলে দেখা যায় গরম হইল না, সেই পারপাসে দিলে কিন্তু এটা ভালোভাবে বয়েল হবে না। হ্যাঁ, তারপর এটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব চারপাশে। এক পাশ আরেক পাশে হয় নাই, এইভাবে কিন্তু ভাজলে হবে না, ঠিক আছে? তো এই যে আমাদের কিন্তু প্রায় ভাজা হয়েই গেছে অলমোস্ট। এটা আমরা হালকা ক্রিস্পি টাইপের রাখবো, এর জন্য বেশি ভাজবো না, আবার বেশি নরম রাখতেও এটা উঠাবো না। আর এই ডিমের যেহেতু এটা চপ, ঠিক আছে, সেই পারপাসে তেলে দেওয়ার পরে এই যে এটা ফেনা হয়ে গেছে, এটা প্রবলেম হবে না, ঠিক আছে? জাস্ট ভেজে নিলেই হবে। তারপরে এই যে এভাবে ভেজে নিচ্ছি। আচ্ছা, আমার রান্নাঘরের ক্যামেরাটা একটু ডিপলি আসছে, এর জন্য আই এম সরি। তো এই তো দেখেন, এটার লুকটা কিন্তু খুবই সুন্দর আসছে, তাই না? এটার লুকটা যেভাবে দেখতে এটা খেতেও কিন্তু ঠিক ততটাই টেস্টি। তো আপনারা চাইলে বিকেলের নাস্তায় এটা কিন্তু রাখতেই পারেন। তো ভালো থাকবেন সবাই, কেমন লাগলো ভিডিওটি জানাবেন। দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।